আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। পুরো বাড়ির অবস্থা দেখুন কী অবস্থা হয়ে গেছে। কোথাও আমরা যখন যাই তখন হয়তো এরকমই হয়, তাই না? পুরো বাড়ি এলোমেলো, কোনটা ছেড়ে কোনটা করব, কী করব যেন কোনো কাজেই মন বসে না। আর যদি সেটা হয় নিজেদের বাসা। পুরো কয়েকদিন পর আমরা আজকে নিজের বাসা চলে যাচ্ছি, মাত্র 2 দিনের জন্য। সেই জন্য আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে তরকারি বেশিটা পরিমাণ রান্না করে রেখে দিয়েছি, যেহেতু আপনাদের ভাইয়া বাসায় থাকবে। সেই জন্য ওর জন্য কিছুটা রান্না করেছি। রান্না বান্না তো কমপ্লিট, এখন সমস্ত কিছু সুন্দরভাবে গুছিয়ে নিতে হবে। যত কিছু দেখছি ময়লা ভাড়া আছে সমস্ত আমি ক্লিন করে সুন্দরভাবে রেখে দেব। যেহেতু 2 দিন বাসায় থাকবো না, সেহেতু বাসাটা সুন্দরভাবে ক্লিন করে রেখে দিতে হবে। আমি এভাবে সুন্দরভাবে এক এক করে সমস্ত কাজ করে ফেলছি। নিচের বাসা, সেটা বললেই মনে হচ্ছে মনটা ছটফট করে, তাই না? নিজের বাড়ির যে একটা টান, সেটা যেন আলাদা রকম। মনে হচ্ছে কত বছর থেকে নিজের বাড়িতে যাইনি। হয়তো একদিনে আমার কাছে মনে হয় 1 বছর। কার কার কাছে এরকম মনে হয় জানি না। নিজের বাড়ি ছেড়ে অন্য জায়গায় কোথাও থাকলে হয়তো থাকা হয় সেখানে, কিন্তু মনটা বাড়িতেই পড়ে থাকে। বাড়ির কথা শুনে আজকে আমার মনটা ভীষণ খুশি। খুশিতে খুশিতে বাসার সমস্ত কাজ শেষ করছি। কখন বিকেলটা হবে, কখন গাড়িতে উঠে যাব, মাথায় শুধু এটাই ঘুরছে সবসময়। আর যে কথাটা আমি আপনাদের কন্টিনিউ বলে থাকি, আপনারা যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটা দেখছেন, একটা লাইক করে দেবেন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে আমার ভিডিওটি সাবস্ক্রাইবার করে রাখবেন। যখনই আমি কখনো নতুন ভিডিও ছাড়ব, সর্বপ্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। যদি ভিডিওটা ভালো লেগে না থাকে, তারপরও দেখার চেষ্টা করবেন, দেখবেন ইনশাআল্লাহ একদিন হয়তো আপনাদের ভালো লেগে গেছে। আমার সমস্ত বাসন-কোসন মাজা শেষ। এখন আমি সুন্দরভাবে একটা ঝুড়িতে রেখে দিচ্ছি, যাতে পানিগুলো সুন্দরভাবে ঝরে পড়ে। এখন আমি পুরো রান্নাঘরটা সুন্দরভাবে ক্লিন করব। রান্নাঘর, ঘর, বাড়ি সমস্তটা সুন্দরভাবে ক্লিন করে রেখে দেব। যেহেতু এটা আরএফএল স্টিলের চুলা, এই চুলাটা কিন্তু প্রচুর পরিমাণে ময়লা হয়। এটা কিন্তু বেশি পরিমাণে ময়লা হলে পরিষ্কার করাটাও খুবই কঠিন হয়ে যায়। এখনকার চুলাগুলো তো কাচের বাইর হয়েছে। যেহেতু এটা আমি অনেক আগেই কিনেছি, আগে কিন্তু এইরকম চুলাগুলো বেশি ছিল। কিন্তু আমাকে এই চুলাটা বেশি ভালো লাগে, কেননা আমার যে রান্নাঘর জানলা দিয়ে প্রচুর পরিমাণে রোদ আসে। আমার তো মনে সবসময় ভয় লাগে যে এতবারই রোদ ওঠে, কাচের চুলা হলে হয়তো আমার চুলাটা ফেটে যেত। আমার এই ধরনের চুলাগুলো বেশি ভালো লাগে। একটু যদি সামান্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, দেখতেও সুন্দর লাগে, চকচক করে। আমার এই চুলাটা যদি কখনো একেবারে না চলে, তাহলে আমি যখন চুলা কিনবো আবার আমি এরকম চুলাই কিনবো। এই চুলাটা আমার 2 চুলাই, কিন্তু একটা চুলা নষ্ট হয়ে গেছে। ঠিক করব বলে ঠিক করা হচ্ছে না। দেখি কবে ঠিক করা হয়। আমি সুন্দরভাবে আগে একটা হুইল দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটা কাপড় সুন্দরভাবে চেপে ক্লিন করে নিয়েছি। দেখুন, এখানে আমার মেঝের চুলাটাও আছে, সেটাও আমি সুন্দরভাবে ক্লিন করে নেব। এই চুলাটা আমার কিন্তু অনেক পছন্দের। এটা আমার কাছে অনেক ভালো লাগে। মেঝের চুলাটাও কেনার অনেক দিন হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো সমস্যা দেখা দেয়নি। দেখতেও যেমন সুন্দর, এটার কিন্তু কোনো সমস্যা এখন পর্যন্ত আমি পাইনি। সমস্ত কিছু পরিষ্কার করা ওকে হচ্ছে। দেখুন, রাইস কুকারগুলো যখন আপনারা পরিষ্কার করবেন, একটা কথা মাথায় রাখবেন, যাতে পানি ভিতরে না পৌঁছায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। কাপড়টা আপনারা সুন্দরভাবে চেপে নিয়ে সুন্দরভাবে পরিষ্কার করবেন, যাতে কোনো পানি ভিতরে না যায়।
যে কোনো জিনিস ব্যবহারের উপরেই কিন্তু টেকসই। আপনারা যেভাবে ব্যবহার করবেন আপনাদের জিনিসটা ততটাই সেভাবে লাস্টিং করবে। কেউ কারো মনে হয় যে এই জিনিসগুলো খুব বেশি টেকে না, আমার কাছে মনে হয় সেটা না। যেমন ব্যবহার তেমন এটা টেকসই। আমার পুরো রান্নাঘরটা ক্লিন করা হয়ে গেছে, অলরেডি বাসার সমস্ত কাজ শেষ। কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি। প্লিজ আমার ভিডিওটা সাবস্ক্রাইবার করে রাখবেন। যে কথাটা আমি বারবার বলে থাকি, হয়তো আপনাদের একটু বিরক্ত বোধ হবে, কী করার, তবুও আমি বলছি। এখন আমরা অলরেডি গাড়িতে উঠে পড়েছি যাওয়ার জন্য। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।